জাহাপনা, সে কথা আমি যে আপনাকে বলতে সাহস পাচ্ছি না জাহাপনা। জাহাপনা, আপনি হলেন আক্ষরের রাজা। আপনাদের জন্য আমাদের কোনো অন্ন জোটে না, তাই তো আমি প্রাসাদ ঝাড়ু দিতে আসিনি। জাহাপনা, যা সত্য আমি আপনাকে তাই বলেছি।
শয়তানি ধারণাকে আমি তো সহ্য করতে পারছি না। এই চলার পক্ষে প্রাসাদ থেকে বের করে দিন। আমি ধান করতে চাই না। ওই জগদালিকে আমি চলে নেবো এই প্রাসাদ থেকে জীবনের জন্য আমি আগে তাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে মহারাজ, আমি এই দেশ থেকে একেবারেই চলে যাচ্ছি। যাবে না, ওই জগদালিকে আমি জীবনের জন্য এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছি। যাবে না, ওই ধারধানি আমাকে কি বলে গেল? আপনি আপনার মুখদর্শনে হাজার হাজার প্রজাগণ আমি যার শুনতে পারছি না। আপনারা যে প্রজাদের সুখে আমি ছিলাম সুখী, যাবে না। যে প্রজাদের দুঃখে ছিলাম আমি দুঃখী, যাবে না। সেই প্রজারাই যখন বলছে আমার মুখ দর্শনে তাদের নাকিও মঙ্গল হয়, যাবে না। আমার মুখ দর্শনে তাদের নাকি মুখের অন্ন জুটে না, যাবে না। আমি আর এ রাজ্য থেকে কি করব? যাবে না। তাই তো আমি আমার ভালোবাসার রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। একটি পুত্র সন্তানের জন্য এই প্রাসাদটা হাহাকার করছে। আমি জানি না ওই পুত্র সন্তানকে আমার ভাগ্যে আসবে। বেগম, তুমি কি ভাবছো বেগম? আমি ভাবছি শুধু আপনার কথা। শোনো বেগম, আমি মনে 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 স্থির করেছি আমি আর এ রাজ্যে থাকবো না বেগম। বেগম, আমি যে প্রজাদের সুখেই ছিলাম সুখী, যে প্রজাদের দুঃখেই ছিলাম দুঃখী, সেই প্রজারাই আর যখন বলছে আমার মুখ দর্শনে তাদের নাকি মুখের অন্ন জুটে না। তাই তো আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। ছেড়ে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো স্বামী? আপনি যদি এই রাজ্য ছেড়ে চলে যান তাহলে আমি কাকে নিয়ে থাকবো স্বামী? বেগম, শত চেষ্টা করলেও তুমি আমাকে আটকে রাখতে পারবো না বেগম। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বেগম। আমি যারে রাজ্যে থাকবো না বেগম, আমি রাজ্যে থাকবো না। ঠিক আছে, আমার স্বামী সন্তানের জন্য এই রাজ্য ছেড়ে সেই নির্বাসনে চলে যাচ্ছে। আমি এখন কি করবো? তুমি বলে দাও খোদা। একটি পুত্রের সন্তানের জন্য আমার স্বামী এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দেখা যাচ্ছে সামনে নির্জন কানন, ওখানে কোনো জনমানবের কোলাহল নেই। আমি ওইখানে বসে আল্লাহ রাসূলের নামে জ্ঞান জপ করব। হক মাওলা। ওই তো সামনে দেখা যাচ্ছে নির্জন কানন, কোথাও কোনো জনমানবের কোলাহল নেই। আমি ওইখানে গিয়ে
আমি ওইখানে গিয়েই আমার প্রাণে বিসর্জন দেব। তুই আমার ধ্যান ভঙ্গ করলি, আমি তোকে দিলাম অভিশাপ, পুত্র সুখ করবে। পুত্র সুখ? দরবেশ বাবা, আমার তো কোনো পুত্র নেই। হবে হবে, তোর পুত্র সন্তান হবে। হবে দরবেশ বাবা, হ্যাঁ আমার হ্যাঁ, পুত্র তোর পুত্র হবে। সন্তান হবে। বলুন দরবেশ বাবা, আমি কি করে পুত্র সন্তান লাভ করব? ওই খোদা আল্লাহর রহমতে তুই সন্তানের পিতা হবি। হক মাওলা, এই নে একখানা ফুল, এই ফুলখানা পাটায় বেটে ভেজা কাপড়ে তোর স্ত্রীকে খাওয়ালে সে গর্ভবতী হবে। তুই হবি পুত্র সন্তানের পিতা। কিন্তু দরবেশ বাবা, আপনার আশীর্বাদে মেহেরবানি খোদার রহমতে পুত্র সন্তানই যদি দিলেন, এর মধ্যে আবার কিন্তু কি দরবেশ বাবা? তাহলে শুনে মূর্খ, যেদিন তোর পুত্রের 22 বছর পূর্ণ হবে সেদিন তাকে বিবাহ করিয়ে তাকে ওই বিবাহ সজ্জা থেকে 12 বছরের জন্য ওই লঙ্কার বাড়িতে পাঠাতে হবে। দরবেশ বাবা, তোর ছেলের গলা দিয়ে রক্ত বমি হয়ে সে মারা যাবে। না! দরবেশ বাবা, আপনার আশীর্বাদে মেহেরবানি খোদার রহমত আমাকে পুত্র সন্তানই যদি দিলেন, তাহলে আবার কেড়ে দিচ্ছেন দরবেশ বাবা। আমি যে আমার পুত্র সুখ সইতে পারবো না দরবেশ বাবা। আপনি আপনার অভিশাপ ফিরিয়ে দিন দরবেশ বাবা। আপনি আপনার অভিশাপ ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। ওরে মূর্খ, এ যে বিধির বিধান, বিধির বিধান কখনো খণ্ডানো যায় না। মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। হক মাওলা, হক মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একই ধর্মের বাবা চলে গেছে না, আমি আর এক মুহূর্তে এখানে বিলম্ব করবো না। আমি এখানে ফিরে যাবো আমার রাজ্যে। একটি পুত্রর জন্য তোমার কাছে কত প্রার্থনা করলাম খোদা, একটি পুত্রর জন্য আজ আমার স্বামী আমাকে ছেড়ে দূরে, অনেক দূরে চলে যেতে চাইছে খোদা। ওগো ওগো মেহেরবানি খোদা, আমি তোমার কাছে কি অপরাধ করেছি? কেন কেন তুমি আমাকে একটি পুত্র সন্তান দিতে পারলে না খোদা? এভাবে আমি যার বাঁচতে চাই না। তাই সবাই যখন আমাকে দেখে আটকুরো বলে আমার মুখ দেখলে কারো নাকি কোনো যাত্রা হয় না, কারো সংসারের মঙ্গল হয় না। তাই এই মুহূর্তে এই পৃথিবী থেকে আমি চির বিদায় নিয়ে চলে যাব। এই কলঙ্কিনী মুখ আর কাউকে আমি দেখাতে চাই না খোদা, আমি কাউকে দেখাতে চাই না। তাই আমার নিজ হাতে খঞ্জনের দ্বারাই আমি আমার প্রাণ কি করছো বেগম? আত্মহত্যা করেছে মহাপাপ। না বেগম, না, আত্মহত্যা করা মহাপাপ। তাহলে কেন মেহেরবানি খোদা একটি সন্তান আমাকে দিতে পারলো না? তাই আমি আর বাঁচতে
বেগম, তুমি শান্ত হও বেগম, তুমি শান্ত হও। স্বামী, আপনি আপনি কোথায় গিয়েছিলেন স্বামী? বেগম, আমি কোথায় গিয়েছিলাম সে কথা শুনলে যে সহ্য করতে পারবে না বেগম। পারবো, পারবো জাহাপনা, তা- আমি নিশ্চয়ই পারবো। তাহলে কি তুমি সে কথা শুনতে চাও? চাই, চাই স্বামী। আমি তাহলে শোনো বেগম, আমি আমার প্রাণের বিসর্জন দেওয়ার জন্য গিয়েছিলাম ওই নির্জনী কারণে। স্বামী, হঠাৎ করে এগে দরবেশ বাবার সাথে আমার দেখা লেগে যায়। সেই দরবেশ বাবা ধ্যান আমি ভঙ্গ করে দিই। সেই দরবেশ বাবা আমাকে কি বলেছিল? কি বলেছি স্বামী? সেই দরবেশ বাবা আমাকে পুত্র সুখের অভিশাপ দিয়েছিল। আমি সেই দরবেশ বাবাকে বলেছিলাম, দরবেশ বাবা, আমার তো কোনো পুত্র সন্তান নেই। তারপর সেই দরবেশ বাবা আমাকে একটি ফুল হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ফুলটি পাতায় বেঁধে তরে বেগমকে ভিজা কাপড়ে খাওয়াই দিলে তোর বিবি গর্ভবতী হবে এবং 10 মাস 10 দিন পরে একটি পুত্র সন্তানের মা হবে এবং তুই হবি সন্তানের পিতা। সত্যি? হ্যাঁ সত্যি। এর মধ্যে দরবেশ বাবা আরো কথা বলেছে বেগম। দরবেশ বাবা বলেছে, তোর পুত্রের বয়স যেদিন 22 বছর পূর্ণ হবে সেদিন তোর পুত্রকে বিবাহ দিয়ে বাসর রাত্রেই 12 বছরের জন্য তাকে লঙ্কার বাণিজ্যে পাঠাতে হবে। স্বামী না, হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। বেগম, এ যে বিধির বিধান, এটা যে তোমার মেনে নিতে হবে। বিধির বিধান। কি করে স্বামী? তুমি শান্ত হও বেগম, তুমি শান্ত হও। তুমি ওই মেহেরবানি খোদা তাআলার কাছে আশীর্বাদ করো আমাদের অনাগত পুত্রের যেন মঙ্গল হয়। তার আগে দরবেশ বাবার দেওয়া ফুলখানা তোমার হাতে লও। এই ফুলখানা দাসীদের ডেকে পাটাই বেটে ভিজা কাপড় তুমি খেয়ে নাও। এবার আমি বাগান থেকে ঘুরে আসি। আসি। জাহাপনা রাজসাথে ফিরে এসেছে, তাই এই ফুলখানা আমাকে দিয়ে বলেছে এই ফুলখানা বেটে তারপর আমাকে দিবে, কেমন? তাহলেই নাকি ওই মেহেরবান খোদা বলেছে আর এক দরবেশও তাকে বানিয়ে দিয়েছে এই ফুলটা বেটে খেলে তারপর নাকি আমার একটি পুত্র সন্তান জন্ম নেবে। তাই তো আমি নদীতে স্নান করে আসি। তোরা তাহলে ফুলখানা ভালো করে বেটে রাখ। আমি তাই করছি।
চলে যা। হায় মেহেরবান খোদা, তোমার দরবারে দুহাত তুলে প্রার্থনা করছি, সত্যি সত্যি তুমি আমার মনের বাসনা পূর্ণ করো খোদা, পূর্ণ করো। বেগম, আমি যে তোমাকে ফুলখানা দিয়েছিলাম, আজ 7 মাস অতিবাহিত হয়ে চললো। সেই ফুলখানা গিয়ে তোমার কেমন লাগছে আজ পর্যন্ত আমাকে জানালে না? স্বামী, সেই ফুলখানা খেয়ে আজ আমার মনে হচ্ছে আমি গর্ভবতী স্বামী। তাই আমার স্বাদের বাজার এনে দিন স্বামী। তুমি কি বলছো রানী? তুমি সত্যি বলছি গর্ভবতী? স্বামী। তাহলে তুমি আমার আটকুরে নামে মুচন গুটিয়ে দিচ্ছ। ওই মেহেরবান খোদা যদি সহায় থাকেন। আমি তোমার এই কথা শুনি অনেকটা আনন্দিত হয়েছি। ঠিক আছে, তোমার যখন স্বাদের বাজার খেতে ইচ্ছে করছে, তাহলে তুমি দেওয়ান দিকে ডেকে তোমার স্বাদের বাজার করিয়ে দাও, কেমন? বেশ, তাই আমি হোক। এবার তাই কে আছিস? দেওয়ানজিকে পাঠিয়ে দে। রানীমা, আমাকে গ্যারেজের যে শরৎ করেছে। শুনুন দেওয়ানজি, রানীমা, আমার স্বাদের বাজার খেতে ইচ্ছে হয়েছে, তাই এই মুহূর্তে আপনারা আমার স্বাদের বাজার এনে দিন। আচ্ছা রানীমা, তাহলে আপনার কি কি খেতে ইচ্ছে করে আপনি তাই বলে, আমি লিস্টটা করিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। ঠিক আছে রানীমা, তাহলে বলেন। শোনেন আচ্ছা, এই বাজারগুলো করতে কত টাকা লাগবে? ঠিক আছে রানীমা, তাহলে আমি ঠিক হিসাব করে নেই। আরে 1, 2, 3.5, 25, 52, 32, 1780। রানীমা, মোট 50,000 টাকা হলে আমি আমার বাজার করতে এনে দিতে পারবো আপনাকে। বেশ, তাহলে দেওয়ানজি এই মুহূর্তে 50,000 টাকা ওই খাদম থেকে নিয়ে যান। ঠিক আছে রানীমা, আমি তাই ওকে 50,000 টাকা দিয়ে দিচ্ছি বাজার করার জন্য। চলুন সেক্রেটারি সাহেব, আপনাকে আমি চলে আসুন। চলুন দেওয়ানজি, আপনাকে আমি 50,000 টাকা দিয়ে দিচ্ছি। আমি রানীমার কাছে জেনেছি মোট 50,000। আমি টেলে টুলে বাজার করবো 1.5 থেকে 200 টাকা। ওই তো সামনে বাজারের মতো দেখা যাচ্ছে, আমি ওখানে গিয়ে একটু বাজার করব।
আছে আপনি কি চোখে দেখেন না? এটা হলো বাজার। আচ্ছা ভাই এই বাজারের নাম কি? এই বাজারের নাম হলো ঠেলা ঠেলি বাজার। ঠেলে দেন তো, ঠেলে দেন তো। মিয়াপ, মিয়াপ। এই বাজারের নামই আমি মনে করছি ঠেলে 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 এই বাজারের নাম ঠেলা ঠেলি। আচ্ছা ভাই শোনো, তোমার কাছে কি ইয়া বড় গাছ, এত বড় বড় ফল হয়, তোমার কাছে কি আছে? ও, আপনি কিসের কথা বলছেন? ডাবের কথা বলছেন? ঠিক ঠিক সঠিক। আচ্ছা ভাই আপনার হালি কত করে? আমাদের ডাব হলো 50 টাকা। 50 টাকা ভাই। আচ্ছা ভাই আমাদের দেশে তো 5 টাকা হালি। আচ্ছা ভাই তোমাদের দেশে হালি কয়টা? আমাদের দেশে হালি হলো 4টা। আহা! আমাদের দেশে ভাই ডাবের হালি হইছে 90টায় আর আপনি কইতেছেন 60টায়। আচ্ছা ভাই তোমার ডাবের দাম কত? 50 টাকা। একটু কম নাও ভাই। না ভাই, কম হবে না। একটু কম নেওয়া যায় না? কম হবেই না। আচ্ছা ভাই আমি সব নেব, কিছু কম নেব দাদা। তাও কম হবে না। আচ্ছা ঠিক আছে ভাই আমি সব। এই ভাই দাঁড়ান। ভাই কি হয়েছে? টাকা দিবেন না? ও ভাই আপনার কাছে 900 টাকা নোট খুচরা হবে। 900 টাকার খুচরা তো নেই। ভাই আমি আসার পথে আপনাকে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, দিয়ে যাবেন। ভাই আমি ইমানদার মানুষ, দিয়ে দেবো বাবা। শালাকে একটা টাকা দিও। আচ্ছা ভাই আপনি কি করতেছেন এখানে? আমি এখানে দোকানে বসে আছি। তোমার চোখ নাই? আচ্ছা ভাই শোনেন, আপনার কাছে এটা কিসের বাজার ভাই? আরে ভাই, এই বাজারের নাম চুলকানির বাজার। ওই চুলকানি না, ওই চুলকানি না। আরে এটা বাজারের নাম চুলকানি। ও বাজারের নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাজারের নাম চুলকানি। আচ্ছা আপনার কাছে কি ইয়া আছে? এই এতটুকু গাছ হয়? এ কান্দা। আপনি তো কলার কথা বলছেন। আছে আছে আপনার কাছে আছে ভাই? আছে, অবশ্যই আছে। ভাই কত টাকা হালি? আরে ভাই 50 টাকা হালি। কিছু কম নিতে হবে না না, কম নেওয়া চলবে না। এইবার কলার যে দাম গেছে এর নিচে নিতে পারবো না। আচ্ছা ভাই আপনাদের দেশে হালি কয়টা? আরে ভাই আপনি কি রসুন ছাড়া বোঝাই নাকি? হালি হলো 4টায়। আমাদের দেশে 92 না ভাই, আমাদের দেশে 4টাই হালি। আপনার পছন্দ হলে না, না হলে চলে যান। একটা নেবেন তো একটা আমি বিক্রি করতে পারবো না। সব নেবো, কত নেবেন বলেন? একবার 50 টাকা হালি এবং 20 হালি কলা আছে, 1000 টাকা দাম। না, কম নেওয়া চলবে না। আচ্ছা ঠিক আছে, আমি সব নেবো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই ভাই এই টাকা দিয়ে যান। আচ্ছা ভাই আপনার কাছে 1100 খরচা হবে। 1100 টাকার খুচরা, এটা বেমিলা কথা হইল না ভাই। আমার কাছে তো 1100 টাকার খুচরা নাই। ভাই আমি আসার পথে দিয়ে যাবো। সত্যি দিয়ে যাবেন? আবার কাম করুন না জানি, এবার কিন্তু বড় মানুষ আছে। ভাই আমি ইমানদার, আমি দিয়ে যাবো। ইমানদার আর বেইমানদার হইতে তো সময় লাগে না। আচ্ছা ঠিক আছে। আমি একটু টাকাও দেবো না, বেঁচে থাকতেও দেবো না, বললেও দেবো না। আরে দাঁড়ান মিয়া, টাকা দিয়ে যান। ভাই টাকা দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দেন। শালা খোকা মনে করতে মরে গেছি। আমি কিচ্ছুই হয় নাই ভাই। আমি একটা ভাগ করেছিলাম, আমি একটি টাকাও দিই। রানু মায়ের কাছ থেকে এনেছি 50,000 টাকা। বাজার করতে আমার একটি টাকাও লাগে নাই ভাই। এখন টাকা মায়ের দিয়েছে, মনে করছি বেটা মরে গেছে। আমি তো ভাই মরি নাই। আচ্ছা আমি একটি টাকাও দেব না। ওরে ঠেলা ঠেলির বাজারে গেল পয়সা দিয়ে
যাচ্ছে। ওরে ওরে তুই অতি তাড়াতাড়ি চলে আয়। আমার মন বলছে আমি হয়তো আর বাঁচব না, মৃত্যু আমার অতি সন্নিকটে। ও খোদা, এ যন্ত্রণায় আমি যে আর সহ্য করতে পারছি না। এই কে আছিস? বেগমকে তো রাস্তার ভারে পাঠিয়ে দে। একই জাহাপনা, আপনার কি হয়েছে? বেগম, আজ নিশি থেকে স্বপ্নে দেখলাম। কি দেখেছে? ওই কে যেন ওই আকাশের তারে খুলে আমাকে ডেকে বলছে, ওরে ওরে তুই অতি তাড়াতাড়ি আমার কাছে চলে আয়। আমার আমার মন বলছে আমি আমি হয়তো আর বাঁচব না। স্বামী না, অমন অলক্ষণে কথা আপনি বলবেন না স্বামী। আপনি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? আমার এই ছোট্ট সন্তান, ওকে কে দেখে রাখবে স্বামী? বেগম, তুমি শান্ত হও বেগম। এই পৃথিবীতে কেউ তো চিরদিনই বেঁচে থাকে না। সবাইকে তো এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তাই তাই তো আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে আমি দেওয়াজির সাথে কয়েকটি কথা বলতে চাই। আমাকে কিসের জন্য স্মরণ করেছে জানিমা? জাপানা, আপনার কি হয়েছে জাপানা? শোনে রে দেওয়াজি, জাপানা, আজ নিশীতে এক স্বপ্নে দেখলাম কে যেন আমাকে ডেকে বলছে, ওরে ওরে তুই তাড়াতাড়ি চলে আয়। হয়তো আমার মৃত্যু অতি সন্নিকটে। তাই তো আমি চলে যাওয়ার আগে আপনাকে কিছু কথা বলে যেতে চাই। বলুন জাপানা, আপনি কি বলতে চান আমাকে? দেওয়াজি, জাপানা, আমি এই সিংহাসনের দায়িত্বভার গ্রহণ করবার পর থেকেই আপনি যে আমার সব থেকে কাছের এবং বিশ্বস্ত। তাই তো রাজ্যের প্রজা সাধারণদের সুখে আপনি হবেন সুখী। এই রাজ্যের প্রজাদের দুঃখেই হবেন আপনি দুঃখী। যাব না। আরে বেগম, আরে বেগম, আমার একমাত্র পুত্র আলম। কি বলছেন জাপানা? তাদেরকে আমি আপনার হাতে রেখে গেলাম। আপনি বেগমের সাথে হাতে মিলিয়ে রাজ্যটা ঠিক আছে পরিচালনা করবেন। জাপানা ভারী কথা বলবেন না। কি জ্বালাবার নিঃশ্বাস না। জাপানা আপনি ভারী করছেন না। জাপানা কি করলেন? জাপানা, জাপানা আপনি আপনি এভাবে চলে যেতে পারেন না স্বামী। বেগম আম্মা, আপনি মনে করে আর কাঁদবেন না। শত কাঁদলেও যে জাপানা এই পৃথিবীর বুকে ফিরে আসবে না। জাপানা রানীমা, শত কাঁদলেও যে এই পৃথিবীতে জাপানা চলে আসবে না। দেওয়াজি,
বেগম আম্মা, আমি দেওয়ানজি আমাকে যে জাহাপনা অর্ডার করে গেছে, আপনাদের সুখে হব আমি সুখী, প্রজাদের দুঃখী হব দুঃখী, আমি থাকিতে আপনাদের কোনো ক্ষতি হবে না রানীমা। আপনি মনে করে কেঁদে এ রাজ্যের মানুষ চলে রে রানীমা, কেঁদে কি হবে? জাহাপনাকে দাফনে কাফনের ব্যবস্থা করতে হবে। চলে রে রানীমা, আমরা মহারাজের দাফনে কাফনের ব্যবস্থা করি। তাই চলো দেওয়ানজি।